আমার মামাতো ভাই আর আমি 18 জুলাই আজমপুরে আমরা অবস্থান নিয়েছিলাম। ওইখানে পুলিশে আমাদের উপরে নির্বিচারে শুরু করছে। এখন আমি আবার আগাইতে তার পুলিশ সব থানার ভিতরে ঢুকে গেছে। আমি আবার থানার গেটে বড় বসছিলাম, ডাউন ছিলাম, সেফ জোনে ছিলাম। এখন আপনার টিয়ারশাল মারছে, এখন মাথাটা উঠছে, সরব ওখান থেকে মাথাটা উঠার পরেই সে পুলিশে আমার উপরে ফায়ারটা করছে। করার পর মাথা আমি পরে আমার মামতো ভাই আর ছাত্র ভাইয়েরা মিলে মেডিকেল নিচ্ছে। নেওয়ার পর সেখানে ট্রিটমেন্ট চলে কিছু যা বুলেট বাড়ি করছে। এরপর এটা বুলেট ব্রেক হবে, আমি বাসায় চলে আসছি। আসার পর আমি আর মামতো ভাই 19 জুলাই আবার অবস্থান নিচ্ছি। অবস্থান নেওয়ার পর বাংলাদেশ মেডিকেল আমরা এদিকে ছিলাম, বাংলাদেশ মেডিকেল দিকে। এখন ওইখানে এক স্নিপার শট নিচ্ছে আমার মামতো ভাইয়ের মাথার উপরে, মাথার স্নিপার শট, সেখানে গুলিবিদ্ধ হয়েছে। এরপর তাকে ধরে বাংলাদেশ মেডিকেল নেওয়ার পর ডাক্তার বলছে সে মারা গেছে। তারপর এখন বাসায় নিয়ে আসছি। এই অবস্থা দেখার পর নিজের তো আর বাসা আটকাতে মন চায় নেই, মানে আন্দোলনে আবার যোগ দিয়েছি। এখন আবার মামতো ভাই এই কারণে আরো হয়েছি। যোগ দেওয়ার সে পরিস্থিতি আরো ভয়াবহ আস্তে হইতেছে। 4 তারিখে আবার আপনার সকাল 10টার আগে যারা গেছে ছাত্র ভাইয়েরা, আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছিল, ছাত্রলীগ ছিল সন্ত্রাসী। পুলিশ ছিল, ওরা আপনার নির্বিচারে ছাত্রদের উপরে হামলা শুরু করছে। ছাত্রলীগ আমরা তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমাদের এক পর্যায়ে আমরা অবস্থান নিচ্ছি, ছাত্রলীগ সরা রাজপথে আমরা অবস্থান নিচ্ছি, দখল নিচ্ছি। আমরা হাজবুল্লিংয়ে প্রথমে আমরা জোট করছি, করার পর আমরা বিএনএসির দিকে অবস্থান নিয়েছি। এখান থেকে আমরা মিছিল বের করছি। মিছিল বের করার পর আমরা গণভবনে রওনা দিচ্ছি। এখন গণভবনে এয়ারপোর্টটা পার হয়েছি। এরপরেই আমাদের কাছে ফোন আসছে। আসার পর আমরা খবর হয়েছে এয়ারপোর্টে গোলাগুলি হচ্ছে। তো সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম। পরে আবার একটা ফোন আসার পর শুনছি আজমপুরে। কারণ আমরা ওই দিকে তো রওনা দিচ্ছি আবার আজমপুরের দিকে। আসার পর সেখানে দেখছি রণক্ষেত্রের অবস্থা, মানে সামনে কে আছে না আছে দেখতেছে না। অনেক নিরীহ মানুষ, প্লাস আমাদের অনেক ছাত্র ভাই, ছোট ছেলে মেয়ে বাচ্চা সব যাই দেখে তাকেই মারতেছে। আর আমার সামনে একজন বাচ্চা মারা গেছে, নিয়ে গেছিলো বাচ্চা গুলিবিদ্ধ হওয়ার পর। আপনার 5 তারিখ এটা প্রায় ককটেল, স্নাইপার, শটগান দেয়, নানান যে সব কিছু সব দিয়া আমাদের উপরে গোলাগুলি শুরু করছে। এখন আমরা এতক্ষণ ওইখানে ছিলাম সন্ধ্যার প্রায় 4টা পর্যন্ত। এখানে প্রায় অবস্থা ভয়াবহ। সকালে ভোরবেলা সেনাবাহিনী এখানে আসার পর এটা টাইমে একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পর এর আস্তে আস্তে আপনার জায়গাটা নীরবতা সেনাবাহিনীর পর সেখানে অবস্থান ছিল আমাদের। আপনার সেনাবাহিনী যেখানে আসার পর নীরবতা ঠান্ডা হয়েছে। পরে আমরা দেখছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমরা সেখান থেকে সবাই জায়গাটা ত্যাগ করে আমরা সবাই যার বাসার দিকে রওনা দিচ্ছি। সেপ্টেম্বরের শুরুর দিকে আমার প্রথমটা অপারেশনটা হওয়ার পর এরপর কিছু গ্যাপ ছিল। গ্যাপ হওয়ার পর দ্বিতীয় অপারেশনটা হয়েছে আমার অক্টোবরের শুরুর দিকে হওয়ার পর। এখন এই অপারেশনটা আমাদের সরকারি তরফ থেকে, কোন দলের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া নেই। সম্পূর্ণ খরচ নিজের পরিবার বহন করছে। এখনো কোনো সরকারি থেকে আমাদের কোনো সহযোগিতা পাইনি আমরা।